মানবাধিকার অফিস তারা প্রতিষ্ঠিত করবে। এক্ষেত্রে সরকার সায় দিতে চাচ্ছে এবং বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়নকারী বিভিন্ন ব্যক্তিরা এটাকে সমর্থন জানায়া পুলকিত হতে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু ছোট্ট করে দেখি, এই জাতিসংঘের মানবাধিকার কমিশন এই পুরা পৃথিবীতে 193টা জাতিসংঘের অধিভুক্ত দেশের মধ্যে মাত্র 16টা দেশে জাতিসংঘের অফিস আছে। তো মানবাধিকার আর এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো, পৃথিবীর সব দেশেই তো অফিস খুলে ফেলার কথা। তোমরা সব দেশে অফিস খুলো না। এবং আজব ব্যাপার, পৃথিবীর সবচেয়ে বেশি জুলুম হয় যেই জায়গাগুলা, ভারত, চীন, মায়ানমার এবং ফিলিস্তিনের মুসলমানদের যেই জায়গাগুলি আছে যেগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয়, এর মধ্যে মুসলমান নিধনের দিক দিয়ে ভারত, চীন এবং মায়ানমার 1 নম্বর আছে। উনারা আল্লাহর দয়ায় এইগুলা তো অফিস চোখে দেখে না, এইগুলাতে কিচ্ছু দেখে না, শুধু দেখে মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওইগুলার মধ্যে কিভাবে অফিস খুলে। এখন জিজ্ঞাসা হচ্ছে, মুসলিম কান্ট্রির প্রতি তাদের সদয় থাকতেই পারে, খুলুক অফিস যদি ভালো হয়। কিন্তু নেপথ্যের ঘটনা যদি দেখা যায়, তাহলে তাদের একটা চমৎকার স্লোগান আছে, সেটা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে বাদ দিয়ে নয়। কথা ঠিক না ভাই? কাউকে বাদ দিয়ে নয়, এর মানে কি জানেন? কাউকে বাদ দিয়ে নয় মানে আপনি পুরুষ হন, নারী হন, সমকামী হন, LGBT হন, যা হন, কাউকে বাদ দিয়ে নয়, সকলকে সাথে নিয়ে। আপনারা তো একমতের সাথে না? আহা, ওরা কৌশলে মুসলমানদের মধ্যে এইগুলা ছড়াই দিতে চায়। মুসলমানদের জন্য ওদের কোনো প্রীতি যদি উতলাই উঠতো, তাহলে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মানবাধিকারের সংজ্ঞা কি আপেক্ষিক? মানবাধিকারের সংজ্ঞা কি আপনাদের সার্বজনীন? আপনারা মানবাধিকারের রূপে আপনারা গাজার শিশুদেরকে দেখতে পারেন না, আপনারা কাশ্মীরের মুসলমানদেরকে দেখতে পারেন না, ইন্ডিয়ায় মুসলমান নিধন হয় সেটা আপনি দেখতে পারেন না, মায়ানমারের লক্ষ লক্ষ নির্যাতিত মানুষরা আমাদের কাছে হিজরত করে আছে, জিনজিয়ানে মুসলমানরা কষ্টের মধ্যে আছে। মানবাধিকার ওখানে নাই। শুধু মানবাধিকার কোন জায়গায়? এইগুলা জায়গাতে তারা অফিস খুলতে চায়। এই জন্য আমাদের পক্ষ থেকে জোর প্রতিবাদ থাকবে যে ইন্টারিম গভর্নমেন্ট সহ যারা দায়িত্বশীল আছেন, আপনাদের কাজ এইগুলা নয়। আপনাদের যৌক্তিক কাজ আপনারা করেন, এমন কোনো কাজ করেন না যাতে দেশকে আপনারা বিপদের মুখে ফেলে দেন। 3 বছরের প্রাইমারি চুক্তি হয়, টার্গেট অনেকগুলো আছে, বিহাইন্ড দ্য টার্গেট। কোন দিক দিয়ে খাস কেটে কেটে কুমিরের রচনা লিখতে হয়, এটা বাঙালি জানে। আপনাদের এই খাস কাটারও আমরা জানি। পার্বত্য চট্টগ্রামের দিকে আপনাদের কি নজর, এটা আমাদের জানা আছে। কাদিয়ানীদের জন্য আপনাদের এত মায়া কান্না কেন, এটা আমাদের জানা আছে। এই দেশের সভ্যতা সংস্কৃতির সাথে সমকামিতা, পুরুষ রূপী মহিলা, মহিলা রূপী পুরুষ, এর সাথে আমাদের দূরতম সম্পর্ক নাই। এটা নিয়ে আপনাদের ইন্টারেস্টের পয়েন্ট আমাদের জানা আছে। অতএব এই সকল কূট কৌশল এদেশে বাস্তবায়ন করতে যদি চান, আর এই বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা সহযোগিতা করতে চায়, আমাদের যদি এর বিপক্ষে প্রতিবাদ, এর বিপক্ষে যদি দাঁড়াতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তাদের জান প্রাণ দিয়ে দাঁড়াবে, কিন্তু এই সকল অপসংস্কৃতি প্রতিষ্ঠিত হতে দেবে না। ঠিক না? আমরা ঠান্ডা মাথায় আপনাদেরকে বলতে চাই যে আমরা সকল যৌক্তিক কাজ, পজিটিভ কাজ, দেশ গঠনের কাজের সাথে আমরা আছি। কিন্তু আপনারা আমার ঈমান, ইসলাম এবং এই সকল বিষয়ের যদি আপনারা হাত দেওয়ার চেষ্টা করেন, এই অপকৌশল যদি ঢুকানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা এর বাধা পাবেন। তারা আমাদের কাছে আসে নিরাপত্তা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, বিচার নিয়ে, এইগুলো আমাদের কাছে আসে। এবং একদল নারীবাদী নামধারী ব্যক্তিবর্গ আছেন যারা এগুলা বুঝে না বুঝে এনজিওদের এজেন্ট, বিদেশ থেকে তাদের টাকা আসে না, এই সকল ফান্ডিং, এই সকল কাজ না করলে এই এনজিওবাদী যে সকল গভর্নমেন্টের লোক আছে তাদের একদল কুলাঙ্গার এটার পিছনে ইন্ধন দেয়। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মুসলমানরা নিজেদের ধর্মের প্রতি সহিষ্ণু মানুষ, বাংলাদেশের মুসলমানরা পরিবারের প্রতি সম্মান রাখা মানুষ, বাংলাদেশের মানুষরা তাদের ধর্ম যে ধর্মের হোক, আপনি কোনো হিন্দুর কাছে যে যদি জিজ্ঞাসা করেন সেও এটার পক্ষে থাকতে পারে। অতএব আমরা বলবো, এই সকল দেশীয় মূল্যবোধের বিপক্ষে যে অসৎ উদ্দেশ্য নিয়ে ক্লিয়ার না করে এরকম কোনো কার্যক্রমকে আমরা সমর্থন করি না। আল্লাহ আপনাদের বিবেচনা বোধকে জাগ্রত করুক এবং এই সকল অফিসগুলোকে যেখানে দরকার সেখানে পাঠানোর মতো তৌফিক দান করুন। আমাদের এই সকল কোনো অফিসের দরকার নেই।